নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা খুবই মুখরোচক আর সবারই পছন্দের জিনিস। হ্যাঁ, আজকে করব সমোসা বা সিঙ্গারা। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, 1 কাপ ময়দা, 3 চামচ তেল আর একটু কালো জিরে আর একটু জোয়ান, সব ভালোভাবে মিশিয়ে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা মাখা হয়ে নিয়েছি, তার মধ্যে এদিকে নিয়ে নিয়েছি আলু আর ছোলা। ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়নটা গন্ধ ভাজা উঠলে আলু ভেজে নিয়েছি। তারপর ছোলা দিয়ে তরকারিটা বানিয়ে নিয়েছি পুরের জন্য। আর এদিকে দেখো, আমার হচ্ছে পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার জন্য আমি অন্য লিঙ্ক দিয়ে দেবো। আমি এটা দেখো করে নিয়েছি, বেলে নিয়েছি। আর এটা সমোসা করার জন্য দেখো ওই যে গায়ে চেরা চেরা দাগ, এটা কিভাবে করবে? রুটিটা প্রথমে গোল করে বেলে নেবে, তাকে তো অর্ধেক করবে। অর্ধেক করা একটা অংশ একটু দু সাইডে একটু জায়গা বাদ দিয়ে মাঝখানটা চিড়ে 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 কাটা 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 করে নেবে। তারপর দুটো পিঠই একসাথে জুড়ে নেবে, নিয়ে যেমন সিঙ্গারার মতন খোল করে তার মধ্যে মশলা পুরে মুখটা জুড়ে দেবে। একটু জল হাত দেবে জোড়ার মুখগুলোতে। এইভাবেই দেখো গায়ের দাগ দাগগুলো আসবে। আর কড়াতে তেলটা খুব গরম করবে না, তেলটা অল্প একটু গরম হলেই এই সমোসা বা সিঙ্গারাগুলো ভাজতে দিয়ে দেবে। কেন তেল বেশি গরম হলে সিঙ্গারা কিন্তু মচমচে হবে না। তেল বেশি গরম করবে না, সামান্য একটু গরম হলেই দিয়ে দেবে। আর সেই অবস্থায় গ্যাসটা কিন্তু খুব জোরে থাকবেন না, মিডিয়াম টু লো থাকবে। এখন এইভাবে তেল ছড়িয়ে 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 এগুলো পুরোটা রাখবো। আর এখন কিন্তু উল্টাবো না। কিছুক্ষণ পর পিঠটা যখন দেখব যে শক্ত হয়েছে, শক্ত হওয়ার পরই উল্টাবো। আর এটা একবারে লাল করব না, লাল করলে হবে না, দুবারে করতে হবে। এটা হচ্ছে প্রথমে ভেজে রেখে দেবো, আবার কিছুক্ষণ পর আবার এটাকে লাল লাল করে ভাজতে হবে। তাই প্রথমে এটা ভেজে তুলে রাখবো অর্ধেক সাদা সাদা অংশই, তাহলে ওই জিনিসটা আরও মচমচে হবে দুবারে ভাজলে। একবারে ভাজলে কখনোই এটা মচমচে হবে না। দেখো এইভাবে অনেকটাই সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা আস্তেই আছে, জোরে দিলে কিন্তু গাটা ওপরে লাল চুঙে যাবে, কিন্তু ভেতরেরটা ভাজা হবে না। তাই দেখো খুবই আস্তেভাবে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসটা আস্তেভাবেই রয়েছে। এটা সিক্রেট টিপস বলে দিলাম যে সিঙ্গারা কিন্তু মচমচে করতে হলে কখনোই তুমি গ্যাস জোরে দেবে না, আর তেলটা খুব গরমে দেবে না। গ্যাস অল্প তেলে গরমেই দিতে হবে সিঙ্গারাগুলো ভাজতে হলে। দেখো এইভাবেই হালকাভাবে হাতে নেড়ে নেড়ে দিতে হবে। এইভাবে এপিট ওপিট আস্তে আস্তে করে নাড়তে হবে। আর দেখে বুঝতে হবে পিঠটা যেন শক্ত হয়েছে কিনা। এবার হালকা একটু হলদে হলদে ভাব আসলেই একটু তুলে রেখে দেবো। এটা সেকেন্ড বার আবার ভাজবো, তখন লাল লাল করে ভাজবো। প্রথমবারে একটু একবারে ভাজবো না লাল লাল করে কিন্তু। দেখো পুরোটাই দেখো রয়েছে, এখনও কিন্তু লাল লাল আসেনি। সামান্য একটু লাল লাল ভাব আসলেই তুলে নেবো। দেখো আমার এটা দ্বিতীয়বার ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার রেডি, তৈরি হয়ে গেছে আমার এটা সমস্যা। আর তোমরা পারলে তোমরা নিজেরা বাড়িতে বানাও আর খেয়ে নাও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে। আর এসে গেছিলো ওর বন্ধুরা, ওদেরকেও দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আজকের মতন এখানে শেষ করলাম। টাটা।